এই মুখমণ্ডলটা এটা হলো 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি, তাই না? এই 9 ইঞ্চি বাই 9 ইঞ্চির মধ্যে এত ভ্যারাইটি আল্লাহ সৃষ্টি করেছেন যে পৃথিবীর শত শত কোটি মানুষের দুইটা মুখমণ্ডল একরকম না। তাহলে দেখেন তো, আচ্ছা, পৃথিবীর কোটি কোটি মানুষের দুইটা মানুষের কণ্ঠস্বর একরকম না। আপনি কি চিন্তা করতে পারেন? আমরা তো শহরে থাকেন, গ্রামগঞ্জে মানুষ যখন মাহফিল থেকে বাড়ি ফেরে রাত 12টা 1টা ফিরিয়া যখন ঘরের সামনে এসে ডাক দেয়, স্ত্রী বুঝতে পারে যে আমাকে স্বামী ডাকলো, না ভাই ডাকলো, না শ্বশুরে ডাকলো, কে আমাকে ডাক দিল, সে কণ্ঠস্বর শুনেই সে বুঝতে পারে। সেইভাবেই সে প্রস্তুতি নিয়ে দরজাটা খোলে। কি ঠিক কিনা বলেন? এই জন্য বসে যে তোমাদের মধ্যেও নিশানা আছে, তোমরা নিশানা খুঁজে বের করো। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আয-যারিয়াত থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ-যারিয়াতে যারওয়া, শপথ ওই বাতাসের যে বাতাস ধুলাবালি উড়ায়, ধূলিঝড়। কসম সেই বাতাসে যে বাতাস ধুলোবালি উড়ায়, কসম সেই মেঘমালার, ফালহামিলাতে যিকরা, যে মেঘমালা পানি বহন করে, বৃষ্টির পানি বহন করে। ফালজারিয়াত ইউসরা, কসম ওই সমস্ত চলমান নৌকাগুলির যেগুলি সহজে চলাচল করে, মৃদুভাবে চলাচল করে। ফাল মুকাসসিমাতে আমরা, কসম ওই সকল ফেরেশতার যারা বন্টন করে আল্লাহর আদেশ। আল্লাহ তাদেরকে আদেশ দিয়া পৃথিবীতে পাঠান, যার ভাগ্যে যা, যার কর্মে যা, যার ফলাফল আদেশ এসে এইগুলি যারা বন্টন করে যে ফেরেশতারা, সেই ফেরেশতাদের কসম। এই কসম করে আল্লাহ কি বললেন? ইন্নামা তুআদুনা লাসাদিক, নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য। তোমাদেরকে বলা হয়েছে কিয়ামত হবে, বিচার হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই প্রতিশ্রুতি তোমাদেরকে যে দেওয়া হয়েছে এটা সত্য। এটা আল্লাহ তাআলা প্রথম ঝোড়ো হওয়া, ধূলিঝড়, যে বাতাস ধুলোবালি উড়ায়, যে মেঘমালা পানি বহন করে, যে নৌকাগুলি মৃদুভাবে চলাচল করে, যে ফেরেশতারা কর্মবন্টন করে, এই 4টা বস্তুর কসম করে আল্লাহ বললেন তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য। তোমরা বিচারের সম্মুখীন হবে, হিসাব নিকাশের সম্মুখীন হবে, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, এই ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা সত্য। ওয়াইন্না দিন আল্লাহ ওয়াকে, এবং নিশ্চয়ই দিন অবশ্যই অনুষ্ঠিত হবে। এই দিন মানে প্রতিদান দিবস। মালিক ইয়াউমুদ্দিন, আল্লাহ তাআলা প্রতিদান দিবসের মালিক। দিন মানে আইন, দিন মানে আনুগত্য, দিন মানে প্রতিদান। তো এখানে ইয়াউমুদ্দিন প্রতিদান দিবস, লাওয়াকে অবশ্যই অনুষ্ঠিত হবে। সেই প্রতিদান দিবসে আমরা আমাদের কর্মের ফলাফল লাভ করব। আসসামায়ে যাতিল হুবুক, কসম আকাশের যে আকাশ, জাতিল হুবুক রাস্তা বিশিষ্ট অথবা বুনন বিশিষ্ট। বুনন হলো হাফকা, অর্থ যে কাপড় বোনায় হ্যান্ডলুমে, এটাকে হাফকা বলা হয়। তো আকাশ বুনন বিশিষ্ট আকাশ, অর্থাৎ গ্রহ নক্ষত্র দ্বারা আকাশকে আল্লাহ তাআলা বুননের মতো সাজিয়ে রেখেছেন, হুবুক। আর প্রথম তর্জমা বললাম যে রাস্তা বিশিষ্ট আকাশ, আকাশেও পথ আছে। আকাশে যে বিমান চলাচল করে এজন্য নির্ধারিত রাস্তা আছে, সেই রাস্তায় বিমানগুলি চলাচল করে। তার কারণ আকাশে যে বাতাস, মহাশূন্যে যে বাতাস, এই বাতাসের যে একটা ঘনত্ব, এটা সব জায়গায় সমান না। কোনো জায়গায় বাতাসটা হালকা, কোনো জায়গায় বাতাসটা বেশি ভারী, গভীর। তো একটা বিমানের প্রপেলারে যে পরিমাণ মানে শক্তি সঞ্চয় করতে হবে, এজন্য
বাতাসের একটা ঘনত্ব দরকার। এই বাতাসের ঘনত্ব যদি না থাকে তাহলে বিমানের প্রোপেলার যে শক্তিটা নিবে এটা অল্প বাতাসটা পাবে না, তখন এই বিমানটা এয়ার ক্যাট করবে। এয়ার ক্যাট মানে দুম করে নিচে নেমে যাবে, 100-200 ফিট নিচে নামবে। এই জন্য বিমানগুলি সাধারণত প্রথম খালি উপরে উঠতে থাকে উঠতে অন্তত 36 থেকে 40,000 ফিট যখন ওঠে তারপরও ওর গতির দিকে চলে, এর আগে চলবে না। এই উপরে ওঠার কারণেই যে বিমান যদি কখনো এয়ার কাট করে তো সেই সময় যেন কোনো শহর বন্দর বা কোনো টাওয়ার বা অট্টালিকা বা গাছপালা স্পর্শ না করে, এই জন্য বিমানটা অনেক উঁচুতে চলে। এই হুবুক মানে রাস্তা, তাহলে কোন রাস্তায় বাতাসের স্বাভাবিক গতি থাকে সেগুলি জেনে শুনেই তারা বিমানের জন্য পথ নির্ধারণ করে রেখেছেন। যেমন নৌপথ, রাজপথ, বিমান সবটারই পথ নির্ধারণ করা আছে। এই পথে বিমান চললে এয়ার ক্যাট হওয়ার সম্ভাবনা নাই, বা হলেও রেয়ার, কদাচ হবে, বেশি হবে না। তাই আল্লাহ বলেন যে আমার আকাশ এটা রাস্তা বিশিষ্ট। ইন্নাকুম লাফি কাউলিন মুখতালিফ, নিশ্চয়ই তোমরা বিভিন্ন কথার মধ্যে আছো। কেউ বলো মোহাম্মদ সাল্লাম জাদুকর, কেউ বলো পাগল, কেউ বলো কাহেন জাদুকর, কেউ বলো গণক। এই বিভিন্ন কথাবার্তা তোমরা মোহাম্মদ সাল্লামকে বলছো এবং কোরআন সম্পর্ক বলছো। ইউফাকু আনহু মান উফেক, দূরে রাখা হয় হেদায়েত থেকে, এই কোরআন থেকে। মান উফেক, যে নিজে দূরে থাকে, যে দূরে থাকে তাকে দূরে রাখা হয়। তাহলে হেদায়েত পেতে হলে কাছে আসতে হবে, দূরে থাকলে তাকে আল্লাহ দূরে রাখবে। হেদায়েত পাওয়ার জন্য আমাদের কাছে আসতে হবে, আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। দূরে রাখা হয় যে এই আসমানি কিতাব থেকে দূরে থাকে। কুতিলাল খাররাসুন, ধ্বংস মিথ্যাবাদীদের। খাররাস শব্দের অর্থ যারা বানিয়ে বানিয়ে কথা বলে, যে কথার কোনো যুক্তি প্রমাণ নাই বা কোনো আসমানি কিতাবে রেফারেন্স নাই, নিজেদের জ্ঞান বুদ্ধি কল্পনা ভিত্তিক কথা। এই কথা যারা বলে একে বলে খাররাসুন, যারা বানিয়ে কথা বলে, যারা রচনা করে কথা বলে, যারা মিথ্যা বলে, তারা ধ্বংস হোক। আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুন, যারা তাদের অজ্ঞতার মধ্যে সাহুন মানে অমনোযোগী হয়ে পড়ে আছে, জানেও না আর জানার জন্য আগ্রহ নাই, এর মধ্যেই তারা অলস অবস্থায় পড়ে আছে। ইয়াস আলুনা, তারা জিজ্ঞাসা করে আইয়ানা ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন কখন, বিচারের দিন, প্রতিদান দিবস, এটা কখন? তো আল্লাহ বলেন বিচারের দিন ইয়াউমাহুম আলান নারি ইফতানুন, বিচারের দিন হলো ওই দিন যেদিন তাদেরকে আগুনে শাস্তি দেওয়া হবে। যেদিন তাদেরকে আগুনে শাস্তি দেওয়া হবে সেই দিন বিচারের দিন, এটা আল্লাহ বললেন। এবং বলা হবে জুকু, স্বাদ গ্রহণ করো, ফিতনাতাকুম, তোমাদের শাস্তির স্বাদ এখন তোমরা গ্রহণ করো। হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তা'জিলুন, ইহা তো উহাই যা তোমরা দ্রুত কামনা করতেছিলে। কবে বিচারের দিন? তোমরা দ্রুত কামনা করতেছিলে, এখন দেখো এটা এই জিনিস যাটা তোমরা দ্রুত কামনা করছিলে। হাযাল্লাযী, ইহা উহাই কুনতুম বিহি তাস্তা'জিলুন, যে বিষয়, যে বস্তু তোমরা দ্রুত কামনা করতেছিলে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, যারা কর্তব্য পালন করে, যারা মন্দ থেকে দূরে থাকে, এই সব মুত্তাকিন একই শব্দের এতগুলো অর্থ হতে পারে। যারা কর্তব্য পালন করে, যারা মন্দ থেকে দূরে থাকে, যারা আল্লাহকে ভয় করে, তারা কোথায় থাকবে? ফি জান্নাত, বাগানের মধ্যে, অয়ুন এবং ঝর্ণা নহরের মধ্যে। তাদের বাড়িঘরগুলি যেখানে থাকবে সেখানে প্রচুর বাগান থাকবে এবং নহর প্রবাহিত থাকবে। আখিযিনা মা আতাহুম রব্বুহুম, তারা হবে গ্রহণকারী, যা দান করেন তাদেরকে তাদের রব তাদেরকে যে নিয়ামতগুলি দান করবেন এগুলি তারা গ্রহণকারী হবে, এগুলি তারা সাদরে গ্রহণ করবে। খাদ্য, খাদক, স্ত্রী, যা আল্লাহ আপনাদেরকে দান করবে সেটা তারা সবাই খুশিতে গ্রহণ করবে। হুর, গিলমান, খাদ্য, খাদক সব কিছু, লেবাস, পোশাক, অট্টালিকা, প্রসাদ,
ইন্নাহুম কানু কবলা জালিকা মুহসিনিন, কেন? নিশ্চয়ই এরা ছিল ইতিপূর্বে সৎকর্মপরায়ণ। দুনিয়াতে এই লোকগুলি সৎকর্মপরায়ণ ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দান করবেন। এই লোকগুলির স্বভাব কেমন ছিল দেখেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এই লোকগুলি ছিল যে রাতের অল্প সময় তারা নিদ্রা যাইত। হাজা মানে ঘুম পড়া, রাতের ঘুম। কাইলুলা মানে দিনের ঘুম, আর হাজা মানে রাতের ঘুম। তো আল্লাহ বলেন তারা রাতে অল্প সময় ঘুম পড়ত। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে অল্প সময়ে ঘুমাতো। অবেল আসহারুম ইয়াস্তাগফিরুন, এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। ফজরের রক্ত হয়ে গেলে তখন তাদের নামাজ শেষ হয়ে যেত, তখন তারা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা ক্ষমা এগুলি তারা চাইত। এই ছিল সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। আর কি আছে? অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, এবং তাদের সম্পদের মধ্যে অধিকার ছিল সাইলদের জন্য এবং মাহরুমদের জন্য। তো অধিকার বলতে জাকাত তো 80 ফরজ, জাকাত এহসান, তারপরও যে সাইল চাবে আপনাকে তাকেও দিবেন। যারা চায় রাস্তাঘাটে চেয়ে বেড়ায় তাদেরকেও 10-5 টাকা দিবেন। আর বড় অঙ্কের টাকা পয়সা এটা আপনার নিকটতম প্রতিবেশী গরিব যারা তাদেরকে দিবেন, যাতে তারা দাঁড়াতে পারে বা তারা এরকম ভিক্ষাবৃত্তি ত্যাগ করতে পারে। তো আসলে আল্লাহ দয়া না করলে মানুষ করতে পারে না। আমাকে একজন লোকে বলছে যে হুজুর, আমার প্রতিবেশী একটা গরিব লোক, যে আমি তাকে টাকা না দিয়ে আমি তাকে একটা জাকাতের টাকাতে রিক্সা কিনে দিছি, যেটা তুই চালা, তোর সংসারটা চলবে। কিন্তু কয়েকদিন পরে সে রিক্সাটা বিক্রি করে একটা বিয়ে করছে। এখন আপনি তারে কেমনে ভালো করবেন? তবু আপনি চেষ্টা করছেন, আল্লাহর কাছে ফল পাবেন। কাজেই আল্লাহ যাকে যেভাবে রাখবে সে সেভাবেই থাকবে, তবে আপনাদের চেষ্টার জন্য আপনারা ফল পাবেন। আচ্ছা, সায়েল হলো যে চায়, চেয়ে বেড়ায়, সে হলো সায়েল। আর মাহরুম যে চাইতে পারে না, সে এমনিই নিজে চায় না। অথবা মাহরুম হলো এমন যারা চাইতে পারে না, অর্থাৎ যেমন আপনি পশু পালন করেন, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, এরা তো আপনাকে চাইতে পারে না যে আমার পানি পিপাসা লাগছে, খাবার ক্ষুধা লাগছে, এরা মাহরুম। তো এভাবে যারা কবরে আসে বা আমরা আলামে বরজাকে যারা আছে, মৃত্যুর পরে হাসর পর্যন্ত যে যেখানেই থাকুক আলামে বরজাক, তো এরাও কিন্তু অনেক অভাবগ্রস্ত, কিন্তু তারা চাইতে পারে না। তো এই জন্য যারা চায় এবং যারা চাইতে পারে না সবাইকেই আল্লাহ দান করতে বলেছেন। সকলের প্রতি মানুষের এহসান থাকবে, এটা বুঝে শুনে আমরা সবাইকে দান করব। অনেক আছে যে তাদের কিছু নাই কিন্তু তারা চাইতে পারে না, লজ্জাবোধ করে। এরকম মানুষ কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, যাদেরকে মনে হয় যেন সব কিছু আছে কিন্তু কিছু নাই, কিন্তু তারা চাইতেও পারে না মানুষের কাছে, তারাও মাহরুম। কাজে এগুলি এই জন্য পাড়া প্রতিবেশীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। তার কারণ আপনার প্রতিবেশীর মধ্যে কে এরকম অভাবগ্রস্ত আছে সেটা আপনি জানবেন, দূরের লোকে জানা সম্ভব না। এই জন্য প্রতিবেশীর কথাটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। দানের 17টা খাত, জাকাতের হলো 8টা খাত, আর এহসানের হলো 9টা খাত। এই এহসানের খাতে আল্লাহ বলছেন সূরা নিসা 36 নম্বর আয়াতে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইন ইহসানা, অবিল ওয়ালিদাইন ইহসানা, অজিল কুরবা, আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, ইয়াতামা এতিম মিসকিন, জারেজিল কুরবা নিকটতম প্রতিবেশী, তারপরে জারেল জুনুব দূরবর্তী প্রতিবেশী, সাহেবে জাম পাজরের সাথী, তারপরে ইবনে সাবিল মুসাফির, আমা মালাকাত আইমানুকুম, এবং যাদেরকে তোমরা ডান হাতের বলে আয়ত্ত করেছো, অর্থাৎ তোমাদের দাসদাসী। এই 9টা শ্রেণীর উপরে থাকবে আপনার এহসান। এরা জাকাতও পেতে পারে, কিন্তু এর মধ্যে আবার কত থেকে জাকাত পাবে না। যেমন আপনার বাপ মা ছেলে মেয়ে যদি হয়, তো এরা তো আবার জাকাত পাবে না, এরা এহসানই পাবে। আবার কেউ আছে এতিম মিসকিন, এরা জাকাতও পাবে এহসানও পাবে। তো আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে সব কোরআনে বলে দিয়েছেন। তো আমরা এগুলি বুঝি না,
আমরা টাকা পয়সা দেই এমন লোককে যাকে টাকা পয়সা দিতে আল্লাহও বলে নাই এবং দিলে সওয়াবও হবে না, আমরা তাদেরকেই টাকা পয়সা দিই। কাজে এই জন্য আপনি আল্লাহ যেভাবে বলেছেন সম্পদের মালিক তিনি, তিনি যেভাবে সম্পদ ব্যয় করার জন্য বলেছেন সেভাবে আপনারা সম্পদ ব্যয় করবেন। আল্লাহ রসুলকে গনিমত থেকে 5 ভাগের 1 ভাগ সম্পদ দেওয়া হয়েছে। এরপরে বিনা যুদ্ধে যত সম্পদ হস্তগত হয়েছে সেগুলি সম্পূর্ণ আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে এবং আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, মা আফাল্লাহ আল্লাহ রসুলি মিন আহলিল কোরা, যে আহলুল কোরা মানে জনপদবাসী, অর্থাৎ এই খায়বারের জনপদের কথা বলা হয়েছে। এই খায়বারের জনপদ থেকে আল্লাহ রসুলকে আল্লাহ যা দিয়েছেন এটা আল্লাহ রসুল কী করবেন, ফালিল্লাহ রসুল, আল্লাহ এবং রসুল তো এক অংশ। তারপরে আজিল করবা, রাসুলের আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, এই 5টা গ্রুপের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন এবং মুসাফির। এই মুসাফির বলতে কিন্তু একটা বিরাট বিষয় আছে, সেটা হলো যে আল্লাহ রসুলের দরবারে যে বিভিন্ন অঞ্চল থেকে ডেপুটেশনগুলো আসতো, বিশেষ করে মক্কা বিজয়ের পরে এতই অফাদ আসে সেটা সামাল দেওয়াই মুশকিল। একটা অঞ্চল থেকে একটা দলে 10, 20, 50, 100, নাজরান থেকে তো 60 জন আসে, এটা তো তাফসিরে বলা আছে। এইভাবে এই যে ডেপুটেশনগুলি আসতো বিভিন্ন অঞ্চল থেকে, শত শত লোক, এগুলি সবাইকে আল্লাহ রসুল মেহমানদারি করাতেন। এই সবাইকেই আল্লাহ রসুল মেহমানদারি করাতেন এবং তিনি বলে গেছেন বিদায় হজে যে আমি যেভাবে বিদেশিদেরকে আমি যেরকম এই মানে যে বিদেশ থেকে যারা ডেপুটেশন আসে, প্রতিনিধি দল আসে, তাদেরকে আমি যেভাবে সেবা যত্ন করেছি তোমরা সেটা অব্যাহত রাখবে। যে আল্লাহ রসুলকে যে বিশাল সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদগুলি আল্লাহ রসুল কিন্তু এভাবে ব্যয় করেছেন। এটা আপনি চিন্তা করে দেখেন যে এইরকম শত শত লোকের খাবার দাবার জোগাড় করতে কতটা বাবুর্চি, কতটা কাজের লোক, কতটা কি লাগে। কিন্তু আপনারা আল্লাহ রসুলকে এমনভাবে উপস্থাপন করেন যে তিনি একজন ফকির মানুষ, কি সেরা জামা, সেরা জুতা, তাই অমুকের জামা নাই, অমুকের কাপড় নাই। এই সবগুলি আল্লাহ রসুল সম্পর্কে ইহুদি খ্রিস্টানরা যা বলে সেটা আমরা বলছি। যে এই আমি যে কথা বলছি এটা তো সম্পূর্ণ ডাইরেক্ট সত্য এবং কোরআনের কথা। এই মুসাফির কারা? একটা লোক 3 দিনের দূরের পথে রওনা করলে সে মুসাফির, 3 দিন থেকে বেশি পথে। তো সেই যুগে এই ডেপুটেশনগুলো সবই তো মানে 1 মাস 10 দিন, 1.5 মাস, 15-20 দিন এরকম দূরত্ব থেকে এরা সবাই আসতো। তো এই জন্য আপনার সবই যে মুসাফিরের কাঠটা যে আল্লাহ রসুলকে বলা হয়েছে, এগুলি এমন একটা বিষয় যে কোনো সিরাত গ্রন্থে এগুলি আসে নাই আল্লাহ রসুলের জীবনে, বরং আসে ওই ফকিরি সব। আল্লাহ রসুল 75 কেজি গমের বিনিময়ে ইহুদির কাছে বর্ম বন্ধক রাখছিলেন। আল্লাহ রসুল ইন্তেকালের দিন তার ঘরে তেল ছিল না, আসে দিয়ে আর এক বাড়িতে তেল আনছে। এই সব কাহিনী সব এই রাহিকুল মাকতুমে এগুলি থাকার কারণে আমি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছি। তাহলে আমার ইচ্ছা ছিল না মানুষের বোঝা বাড়ানো, ওইটা আমি চাই না। বই কত পড়বে মানুষ? তো এখন দেখলাম যে ওই যেগুলো আসে এগুলোর জন্য যদি প্রতিবাদমূলক কথা বলার না হয় তাহলে তো মুশকিল। এবং এমনভাবে এই ইহুদি খ্রিস্টানরা আমাদের দিনকে নষ্ট করছে এবং শয়তানের বেড়াজালটা সারা পৃথিবীব্যাপী ছড়ানো, সেটা আপনারা চিন্তাই করেন না। শয়তানের নেটওয়ার্ক গোটা পৃথিবীব্যাপী, যাতে আমাদেরকে তারা সেরকম মধ্যে ঢুকাতে পারে। তো এই যে আল্লাহ রসুলের জীবনীতে একটা কথা যে সব সিরাত গ্রন্থকাররাই যেটা বলেছেন যে আল্লাহ রসুলের বাল্যকালে তিনি বালকদের সাথে যখন তিনি দুধমা হালিমা বাড়ি থেকে মায়ের কাছে আসে নাই, মা আমানার কাছে আসে নাই, তখন আল্লাহ রসুলকে চিৎ করে শোয়ায়ে তার বুক ছিঁড়ে তার বুক থেকে কিছু একটা বের করে সেটা পরিষ্কার ধুয়ে আবার ঢুকাই দিল। তো এইখানে যে হাদিসের ভাষাটা দেখবেন রাহিকুল মাকতুমে 69 না 79 পৃষ্ঠায় সম্ভবত 69 অথবা 79 দেখবেন, সেখানে বলা আছে যে জিবরিল আমিন তার বক্ষ চিরে তার দিল বের করলেন, দিল কলব
হৃদয়টা বের করলেন, বের করে তার থেকে কিছু একটা জিনিস পৃথক করলেন, করে বলেন এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। তো এই কথাটার জন্য আমি ওই রাহিকুল মাকতুমের পরিবর্তন বই লিখেছি। এই কথাটা হলো শিরক। তার কারণ মানুষের মধ্যে শয়তানের কিছু আছে, তাহলে তো সৃষ্টির মধ্যে শয়তান অংশীদার হলো। আল্লাহর সৃষ্টি আল্লাহ একা করেন না, শয়তানের অংশীদারিত্ব আছে। শয়তানের অংশীদারিত্ব যদি কেউ মেনে নেন তো সব শিরক হবে। তো এই হাদিসে তো আমরা সবাই বলি, সবার কিতাবে লেখা, কিন্তু এটা চিন্তা গবেষণা আমরা করেননি। শোনেন, আমাদের সেই তো অনেক জ্ঞানী লোক আছে, কিন্তু চিন্তা গবেষণা না করলে এই জ্ঞান দ্বারা কিছু কাজ হবে না। একজন বিজ্ঞানী, একজন বড় ডাক্তার, তারা যে জ্ঞান রাখে তা আমরা কিছু রাখি, কিন্তু তারা কোরআন সম্বন্ধে স্টাডি করে না, মনোযোগ দেয় না, গবেষণা করে না, যার জন্য তারা কিছুই বলতে পারে না। কি ঠিক কিনা বলেন? তো আলেম সমাজও, আপনি বড় বড় আলেম, কিন্তু আপনি এই বিষয়টা যদি মনোযোগ না দেন তাহলে আপনি কিছুই বলতে পারবেন না। অভাব হলো এখানে। তারা যে আমাদের সে যে ছোটো আলেম ছিল তা না, কিন্তু তারা এদিকে মনোযোগ দেন নাই। তারা মনে করছে যে আল্লাহ রসুলের নামে যারা বলে তারা মিথ্যা বলতে পারে। হ্যাঁ, কাজেই রাসুলের নামে যারা মিথ্যা কিছু বলে সত্যই বলেছে, এটা তাদের ধারণা ছিল। ওই সহজ মানুষের মতকে সাফার অক্ষরে কি ভুল হইবার পারে? লেখায় নাই ভুল হইতে পারে, কিন্তু সাফার অক্ষরে কি ভুল হইবার পারে? এখন দেখেন আল্লাহ কি বলছেন, তাদের মালের মধ্যে অধিকার রয়েছে সায়েলের এবং মাহরুমের। তো সায়েল যাদের মুখ চলে, হাত চলে, আর যারা মাহরুম তাদের হাত মুখ চলে না, এদেরকে তারা দান করে। অফিল আরদে আয়াতুল্লিল মুকিনিন, পৃথিবীতে রয়েছে নিদর্শন সমূহ দৃঢ় বিশ্বাসকারীদের জন্য। যারা আল্লাহ এবং পরকালে দৃঢ় বিশ্বাস করে তাদের জন্য পৃথিবীতে রয়েছে নিদর্শন। এই পৃথিবীতে দেখেন নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, গাছপালা, খনিজ সম্পদ, তারপর এই পৃথিবীর যাবতীয় অবস্থাটা, এই মাটিটা দোআঁশ মাটি, এটা বেদোআঁশ, এটা এঁটেল মাটি, এই যে বিভিন্ন রকম পৃথিবীর যে একটা মানে নানান অবস্থা। অফিল আউদে কেতাব মুতাজাবিরাত, আল্লাহ বলেন পৃথিবী হলো পরস্পর মিলিত কতগুলি ভূখণ্ড। পরস্পর মিলিত কতগুলি ভূখণ্ড মানে এখানে আপনি এক বর্তন পানি ফেলাই রাখেন, বিকেলেও দেখবেন পানি আসে, আবার এখানে ফেলেন 5 মিনিটের মধ্যে নাই। এই যে মাটির ব্যবধান, এই জন্য ইট কাটে যারা ইট বানায় তারা বিভিন্ন জায়গা থেকে মাটি একত্রিত ইট বানায়। এই যে পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আমাদের জন্য রয়েছে। কি আশ্চর্য, আপনি পাহাড়ি অঞ্চলে গেলে আপনার মন ভরে যাবে। আপনি যে আমাদের ছোটো দেশ, তারপরেও খুব বড় পাহাড় নাই, আপনি রাঙ্গামাটির থেকে লঞ্চে চড়ে যদি ওই করলাছড়ি, তারপর ওই কী খাগড়াছড়ি এদিকে যদি আপনি যান তা আপনার মনটা ভরে যাবে। এমন একটা সুন্দর দৃশ্য মনে হবে নদীর দুপারে। কী এক আশ্চর্য সৃষ্টি আল্লাহর। তো আল্লাহ বলেন এই পৃথিবীতে যারা ইয়াকিন করে, নিশ্চিত বিশ্বাস করে, তাদের জন্য নিদর্শন রয়েছে। অফিয়ানফুসিকুম, তোমাদের নিজদের মধ্যেও নিদর্শন আছে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আমাদের নিজদের মধ্যে নিদর্শন হলো সবচাইতে বেশি। আমরা এই যে একটা মানুষ এখানে সবাই বসে আছি, এই মানুষটা সৃষ্টির সূচনা হয়েছে এমন একটা শুক্রবিন্দুর মাধ্যমে যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। দেখা যায় একটা পুরুষের যখন এজাকুলেশন হয় তখন তাতে কোটি কোটি স্পার্ম থাকে, তার মধ্যে মাত্র একটা স্পার্ম মায়ের ডিম্বকোষকে ধরতে সক্ষম হয়। একজনে যদি ধরে আর কোটি কোটি সবাই ফেল, তারা কেউ আর কোনো কাজ করতে পারবে না। তো এখন এই স্পার্মটা এত সূক্ষ্ম, এত ছোট যে 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ। এত ছোট্ট একটা জিনিস থেকে আমরা এরকম একটা মানুষ সৃষ্টি হয়েছি, এটা একটা চিন্তারই বিষয়। কীভাবে এই ভ্রূণ এমব্রায়ো এটা ডেভেলপ করে সেটা যদি আপনি চিন্তা করেন, অবাক হওয়ার বিষয়। 40 দিন এটা পানির আকার থেকে 40 দিন পরে রক্তের আকার ধারণ করে, জমাট রক্ত। দ্বিতীয় 40 দিনে 1 টুকরা মাংস হয়। তৃতীয় 40 দিনে হাড্ডির একটা অবকাঠামো সৃষ্টি হয়। তারপরে এই 3টা পর্দার মধ্যে কোথার থেকে ওখানে প্রাণ আসে, একমাত্র আল্লাহ ছাড়া আজ পর্যন্ত কেউ এটা বলতে পারে না যে প্রাণটা ওখানে কে ঢুকাইলো, কখন ঢুকাইলো, কে কোথার থেকে আসলো।
আমরা শুধু এতটুকু জানি যে 120 দিন পরে মাতৃগর্ভে সন্তানের প্রাণ ঢোকে, প্রাণ নড়তে শুরু করে বাচ্চা। এই এল এক। অন্যদিকে দেখেন আপনি, এই যে আমরা এখানে কটা মানুষ বসে আছি, সারা পৃথিবীর মানুষের এই ফেস মুখমণ্ডলটা এটা হলো 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি, তাই না? এই 9 ইঞ্চি বাই 9 ইঞ্চির মধ্যে এত ভ্যারাইটি আল্লাহ সৃষ্টি করেছেন যে পৃথিবীর শত শত কোটি মানুষের দুইটা মুখমণ্ডল একরকম না। তাহলে দেখেন তো, আচ্ছা, পৃথিবীর কোটি কোটি মানুষের দুইটা মানুষের কণ্ঠস্বর একরকম না। আপনি কি চিন্তা করতে পারেন? আমরা তো শহরে থাকেন, গ্রামগঞ্জে মানুষ যখন মাহফিল থেকে বাড়ি ফেরে রাত 12টা 1টা ফিরিয়া যখন ঘরের সামনে এসে ডাক দেয়, স্ত্রী বুঝতে পারে যে আমাকে স্বামী ডাকলো, না ভাই ডাকলো, না শ্বশুরে ডাকলো, কে আমাকে ডাক দিল, সে কণ্ঠস্বর শুনেই সে বুঝতে পারে। সেইভাবেই সে প্রস্তুতি নিয়ে দরজাটা খোলে। কি ঠিক কিনা বলেন? এই জন্য বসে যে তোমাদের মধ্যেও নিশানা আছে, তোমরা নিশানা খুঁজে বাইর করো। কত বড় আশ্চর্য জিনিস! প্রত্যেকটা মানুষের আলাদা কণ্ঠস্বর এবং এই চেহারাগুলি, এবং প্রত্যেকটা মানুষের যে এই যে আঙ্গুলের ছাপ, যে ফিঙ্গার প্রেস, এখানে যে রেখাগুলি আছে, এইটা আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইটা মানুষের রেখা এক হবে না। তাহলে এই ভ্যারাইটি এতটুকু জায়গার মধ্যে এত রকম ভ্যারাইটি আল্লাহ কিভাবে করলেন? সেই জন্য বলেন যে তোমাদের দেহের মধ্যেও নিদর্শন আছে, তোমরা কি লক্ষ্য করো না যে আমি আল্লাহ কত কুদরতের মালিক? তুমি এক মুখ দ্বারা পানি খাও, খাবার খাও, বের হওয়ার সময় দুইটা রাস্তা দিয়ে বের হয়। এটা আল্লাহর একটা কুদরত। একই রাস্তা দিয়ে বের হতে গেলে এটা সমস্যাই সৃষ্টি হতো, কারণ একটা মানুষ যতবার প্রস্রাব করে ততবার মলত্যাগ করে না। তা আল্লাহ তাআলা দুইটা লাইন ক্লিয়ার করে মানুষকে সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ করে দিলেন। তা আল্লাহ বলেন যে এগুলো চিন্তা ভাবনা করো যে এটা তোমাকে কে করেছে, আমি আল্লাহ ছাড়া কে করতে পারে এগুলি? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? একটু দেখো, মনোযোগ দাও যে আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি। কি এক আশ্চর্য অবস্থা! দেখেন, প্রত্যেকটা মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা আলাদা। কাজে এভাবে আল্লাহ বলছেন যে নিদর্শন তোমাদের মধ্যেও আছে, তোমরা কি দেখো না? পৃথিবীতেও নিদর্শন আছে, যেগুলো দেখলে আল্লাহ আছেন এটা প্রমাণ হবে। হিমালয় পর্বত যদি মানুষই করতো, তাহলে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে হয়তো পাহাড় বানাতে পারবে? একটা পাহাড়ের টুকরা নিয়ে ওর চূড়ায় উঠতে পারবে কেউ? নদী সমুদ্র যদি মানুষই খনন করতো, তাহলে প্রশান্ত মহাসাগর খনন করার জন্য এই পৃথিবীর মানুষদের তো হইতো না, 7 পৃথিবীর লোক আইনে তারপর খনন করা লাগতো। মাটি কোথায় রাখতো? অত বড় পৃথিবী, অত বড় সমুদ্র, এটা খনন করলে তার মাটি কোথায় রাখা হতো? কাজে এটা আল্লাহ বলে যে আমি কুন ফায়াকুন, আমি বলছি হয়তো হয়ে গেছে। এটা তোমরা কেউ করো নাই এবং মানুষই করতে পারে না। এবং এই নদী সমুদ্রের মধ্যে আমাদের জন্য আল্লাহ কি নিয়ামত রেখেছেন! দৈনিক 2 বার এপটাইট ফ্লোটাইট, জোয়ার ভাটা, দৈনিক 2 বার। সমস্ত ময়লা আবর্জনা ড্রেন থেকে মানুষ খালে নদীতে ফেলে, এইটা ভাটিতে সমুদ্রের লবণ পানি এটাকে গিলে ফেলার পরে লবণ দ্বারা এটাকে পিউরিফাইড করে, এটাকে শোধন করে জোয়ারে ফ্রেশ পানি আপনাদের জন্য আবার পাঠিয়ে দেয়। দৈনিক 2 বার আপনার এটা সমুদ্র আপনাকে ওয়াশ করে 2 বার আপনাকে ফ্রেশ পানি সাপ্লাই দেয়। বলেন, এইটা পৃথিবীর আল্লাহ ছাড়া কেউ করে? এইটা পৃথিবীর কোনো মেশিন দ্বারা সম্ভব যে সারা পৃথিবীর মানুষের বর্জ্য এটা দৈনিক 2 বার সাফ করবে? আল্লাহ এই জন্য বলছে আফালা তুবসিরুন, সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করলে আপনার ঈমানটা বাড়বে। সৃষ্টি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আর এই কথাগুলো এতই বাস্তব যে এগুলি বিশ্বাস করার জন্য আপনার কোনো চিন্তা ভাবনা করতে হবে না যে এইটা কোন হাদিসে আছে না কোন জায়গায় আছে, কিছু একেবারে বাস্তব, এটা আপনি হাতে কলমে দেখতে পাচ্ছেন যে এটা ঠিক। তাহলে আল্লাহ তাআলা এই নিদর্শনগুলি দেখতে বলেছে যে তোমার নিজের মধ্যে, নদী সমুদ্র পৃথিবীর মধ্যে যে নিদর্শনগুলি আছে এগুলি দেখে তুমি আল্লাহকে
স্বীকার করতে বাধ্য হবে এবং আল্লাহ আছেন এটা তুমি বিশ্বাস করতে সক্ষম হবে। কিন্তু চিন্তা ভাবনা নাই, মাথার মধ্যে এটা ঢোকেই না, তার কি করবেন? জাহান্নাম। অফিস সময় রিজকুকুম ওমা তুআদুন, আকাশে আসে তোমাদের জীবিকা এবং যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তোমাদেরকে প্রতিশ্রুতি কি দেওয়া হয়েছে? তোমরা জান্নাত, জাহান্নাম, নিয়ামত, এই সব কিছু পাবে। এই সবগুলি আকাশে, এইগুলো জমিনে কিছু না, জমিন ধ্বংস করে দেওয়া হবে। এখন আকাশে কোথায় তাও তো বলতে পারি না আমরা, বলার কোনো সাধ্য নয়। আল্লাহ বলছে বিশ্বাস করতে হবে। যেগুলো জমিনে ফয়সালা হবে, এই ফয়সালা হবে আকাশে। তাহলে অফিস সময় রিজকুকুম, আকাশে তোমাদের জীবিকা, অর্থাৎ আকাশ থেকে পরিমাণ মতো জীবিকা পৃথিবীতে নাজিল করেন আল্লাহ। আকাশ থেকে পরিমাণ মতো জীবিকা যেটা দরকার সেটা আল্লাহ পৃথিবীতে নাজিল করেন। আমরা আজ থেকে 50 বছর আগে বা 60 বছর আগে আমরা পৃথিবীর যে অবস্থাটা দেখেছি, সেই সময় যে মানুষের দুঃখ কষ্ট আমরা দেখেছি, সেটা সত্যি অবর্ণনীয়। মনে পড়লে কষ্ট লাগে। মানুষ একটু লবণের জন্য কোথায় যাবে, লবণ নাই। এই দুটো ভাতের জন্য খুদি চাল না ভালো চাল কি নিবে? বাড়ি একটা কলা গাছের কলা কাটে নিলে যে ভিতরে কাঞ্জালটা 5 মিনিটের মধ্যে সে নিয়ে গেল। গ্রামের লোকেরা হাড়ি রেখে যাইত যে ফ্যান বা পান্তা ভাতের পানি এটা যেন রাখা হয়। আরে এখন ফকিরকে যদি গরম ভাতার গোশ দিয়ে ভাত না দেন তা ফকিরও খায় না, এটা কি না? তাহলে এই যে পৃথিবীতে মানুষ বাড়লো, এই জন্য কি কোনো খাদ্য খাদক পোশাকের অভাব হয়েছে? আপনাদের প্রত্যেকে 10-5টা সোয়েটার আছে, কিন্তু আজ থেকে 50-60 বছর আগে একটা সোয়েটারও আপনার কারো ছিল না। আমরা একটু ছোট্ট গাছ চাদর গায়ে দিয়ে বসে রয়েছি যে সূর্য উঠবে কখন। সমাজটা এরকম ছিল। মাটির হাঁড়ির পাতিলে আমাদের মায়েরা রান্না বান্না করত। মাটির পাতিলে দুধ পাক করলে যে কত স্বাদ লাগে সেটা শুধু মনে করারই বিষয়। মাটির পাতিলে দুধ পাক করলে দুধ ইকলে ঘুটলে তখন সুন্দর বড় বড় মোটা সর পড়তো, আমরা ছোটোবেলায় খাইছি। এখন মাটির পাতিলে কেউ দুধ পাক করে? এই যে পৃথিবীর পরিবর্তন। আল্লাহ বলেন যে রেজেক আমি বান্দা আমি পাঠাই, রেজেকও আমি পাঠাই। আল্লাহ যদি রেজেক না পাঠাই দেন তো এখন আপনারা তো সারাদিনেও একবেলা খেতে পারতাম না, কিন্তু আল্লাহ তাআলা রেজেক পাঠান। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা রিজেকের অভাবে সন্তান হত্যা করো না, আমি তাদেরকে রিজেক দিব। তারপরও সন্তান সৃষ্টির ব্যাপারে, জন্মানোর ব্যাপারে কোরআনে যে নিয়মকানুনগুলো আছে সেগুলি মেনে চললে আপনি অটোমেটিক আপনি ফ্যামিলি প্ল্যানিং কোরআনেই আপনি পাবেন। তাহলে রিজেকটা আকাশে বৃষ্টির মাধ্যমে হোক অথবা সরাসরি হোক, আকাশ থেকে আল্লাহ রিজেক আমার জন্য পাঠান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুন মিসলা আন্নাকুম তানতিকুন, অতএব আকাশ পৃথিবীর রবের কসম, নিশ্চয়ই এই কোরআন সত্য, যেরকম তোমরা মুখে কথা বলো। তোমাদের কথা বলা যেরকম সত্য যে তুমি তোমার জিহ্বা থেকে কথা বলছো, কোনো সন্দেহ আছে? তুমি অপরের জিহ্বা থেকে তো বলছো না, নিজের জিহ্বা দ্বারা নিজে কথা বলছো। এইটা যেরকম সত্য, এর কোনো ব্যতিক্রম নাই। তো ওই রকম এই আল্লাহর কোরআন এটা সত্য। কিভাবে আল্লাহ বুঝাবেন দেখেন। তো ওহাল হাতাকা হাদিসু যাইফ ইব্রাহিম আল মুকরামিন, এখানে থামবো না আর একটু আগাই। আল্লাহ বলেন, এসেছে কি আপনার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের কাহিনী? জৈফ ইব্রাহিম, জৈফ মানে মেহমান, ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানের কাহিনী আপনার কাছে এসেছে? আল মুকরামিন, যারা সম্মানিত, অর্থাৎ 10 জন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছিল ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দেওয়ার জন্য বিবি সারা থেকে। ইসমাইল আলাইহিস সালাম তো মা হাজেরা থেকে জন্মগ্রহণ করেছেন, বড় ছেলে। তার 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তাফসীরে যেটা পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের 88 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। তার 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম সারা, মা সারার পেটে জন্মগ্রহণ করেছেন। এই সারার পেটে জন্মগ্রহণ করার পূর্বক্ষণে এই সুসংবাদ দেওয়ার জন্য 10 জন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছিলেন। এই মুকরামিন মানে সম্মানিত মেহমান। এস দাখালু আলাইহি, যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের গৃহে প্রবেশ করলেন, ফকালু সালামা, তারা বললেন সালাম। কলা সালামুন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন সালাম। সালামের জবাবে সালাম দিলেন। কম ও মুনকারুন, অপরিচিত সম্প্রদায়, আপনার কোথাকার মানুষ, চিনি না আপনাদেরকে, বাড়ি কোথায়,
কম মুনকারুন, অপরিচিত সম্প্রদায়। রাগা ইলা আহলি, তিনি দ্রুত তার পরিবারের কাছে চলে গেলেন। রাগা শব্দ অর্থ দ্রুত চলে যাওয়া এবং চুপি চুপি, দ্রুত এবং চুপে চুপে, যেন কেউ টের না পায় কোথায় যাচ্ছি। রাগা, তিনি ধীরে এবং চুপে চুপে তার পরিবারের নিকট চলে গেলেন। চুপি চুপে তিনি পরিবারের কাছে চলে গেলেন। গিয়ে কী করলেন? ফাজা বেজলেন সামিন, একটা মোটা গরুর বাচ্চা ভুনা করে তার জন্য নিয়ে আসলেন। মোটা একটা গরুর বাচ্চা ভুনা করে, আগুনে পোড়াইয়া ভুনা করে নিয়ে আসলেন। ফাকাররাহু ইলাইহিম, তিনি তাদের এটা নিকটে রাখলেন। করিব মানে নিকট। ফাকাররাহু ইলাইহিম, তিনি এটা তাদের নিকটে রাখলেন। কলা, তখন ওরা খায় না। ফেরেশতা কি খায়? কলা আলা তাকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আপনারা কি খাবেন না? আপনারা খান না? ফাওজাসা মিনহুম খিফা, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের থেকে ভয় লুকালেন। মানে তাদেরকে ভয় পেয়েছে কিন্তু লুকিয়ে রেখেছে, ভয়টা প্রকাশ করে নাই। কলু, কিন্তু তারা মানুষের অবয়ব চেহারা দেখলেই বোঝা যায় লোকটা ভয় পাইছে কিনা। তো ফেরেশতারা বললেন কলু লা তাখাফ, তারা বলল আপনি ভয় পাবেন না। হ্যাঁ, অবাশশারুহু বিগুলামিন আলিম, এবং সুসংবাদ দিলেন তাকে একজন জ্ঞানী সন্তানের, অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম জ্ঞানী সন্তান। তো এই সুসংবাদ শোনার পরে আকবালাত ইমরাতু ফি সাররাতিন, চলে আসলো তার স্ত্রী ফি সাররাতিন, মানে বরবর করতে করতে। বরবর মানে সে কী বলছে একা একা, কেউ শুনছে না, কি যা মহিলাদের কথা যেরকম, সে কিছু কথা বলতে বলতে চলে আসছেন। চলে এসে ফাসাক্কাত অজাহা, সে কপালে থাপ্পড় মারলেন এই খবর শুনে। অকালত এবং বললেন আজুজুন হাকিম, আমি বৃদ্ধা এবং বন্ধা, যেমন বৃদ্ধা তেমন বন্ধা, কী করে আমার সন্তান হবে? কলু, ফেরেশতারা বললেন কাজালিকা কল রব্বুকে, এভাবেই আপনার রব বলেছেন, ইন্নাহু আল হাকিমুল আলিম, নিশ্চয়ই তিনি মহাকৌশলী মহাজ্ঞানী। তো এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে 10 জন ছিলেন। তারা খানা খান না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হয়েছিলেন, তার কারণ সেই যুগে ডাকাতরা মানুষের বাড়ি ঢুকতো। তো যারা ডাকাতি করবে তারা ও বাড়ি খানা খাইতো না। খানা খাইলে খানার সাথে লবণ খাবে, আর যে বাড়ির লবণ খাবে সে বাড়ি ডাকাতি করতে পারবে না। এই জন্য ডাকাতরা মেহমান বেশে ঢুকতো কিন্তু খানা খাইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ভয়টা করেছিলেন যে এরা বোধহয় ডাকাত। তখন ফেরেশতারা অভয় দিলেন এবং সান্ত্বনা দিলেন যে না, আমরা সেটা সুসংবাদ দিই আপনার কাছে। তো এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে এই সুসংবাদ দিয়া এখান থেকে তারা লূত আলাইহিস সালামের বাড়িতে চলে গিয়েছিলেন। এবং এই ফেরেশতাদেরকে আগিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তর দিকে অগ্রসর ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো হেবরান শহরে আল খলিলে বাস করতেন, আর লূত সম্প্রদায় আরও উত্তরে ছিল। তো তখন ফেরেশতারা একটা জায়গা দেখাই দিলেন যে এইখানে আপনার পিতা আদম আলাইহিস সালামের কবর, আপনি সালাম করেন। এর থেকে আমরা বুঝতে পারি যে আদম আলাইহিস সালামের কবর সিরিয়ায় আছে। তো এটা তাফসীরে যেটা পাওয়া যায় সেটা হলো এই যে বন্যা আসছিল, বন্যা, নূহ আলাইহিস সালামের প্লাবন। এই বন্যার সময়, বন্যার আগেই আদম আলাইহিস সালামের ওসিয়ত ছিল যে কোনো একটা সময় আসবে যে আরবে তোমরা কেউ থাকবে না, তখন আমাকে তোমরা নিয়ে যেও। আদম আলাইহিস সালামের কবরটা ছিল আবু কুবাইস পাহাড়ে, ওই যে আরব মক্কা পূর্ব দিকে সাফা মারা যে পড়ে, সাফা থেকে পূর্ব পাশে যে পাহাড়, ওইটা আবু কুবাইস। এই আবু কুবাইস পাহাড়ের মাগারাতুল কুনুজে আদম আলাইহিস সালামের কবর ছিল। তো উনি বলেছেন যখন তোমরা সবাই চলে যাবে তো আমার লাশটা সাথে নিয়ে যেও। এভাবে নূহ আলাইহিস সালামের নৌকায় আদম আলাইহিস সালামের লাশ তুলে নেওয়া হয়েছিল এবং তুলেছিলেন খিজির আলাইহিস সালাম, এই যে খিজির মুসা আলাইহিস সালাম, উনি। এই লাশ তোলা হয়েছে এবং ওখানে এই লাশকে নৌকায় রাখা হয়েছিল। পরবর্তীতে এরা নৌকার থেকে অবতরণ করছে, তখন ওই লাশ সিরিয়া অঞ্চলে তারা দাফন করেছিল। তো সেইটা ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাই দিয়েছিলেন যে এখানে আপনি সালাম করুন, আপনার পিতা আদম আলাইহিস সালামের কবর এখানে। ওখান থেকে এই ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাড়িতে লূত সম্প্রদায় ধ্বংসের ব্যবস্থা করেছেন। এই পর্যন্ত আমরা চললাম। এটা 30 নম্বর আয়াত এবং কলা 27 প্যারা শুরু, মানে 26 প্যারা সমাপ্ত হলো, 27 প্যারা শুরু। এটা মনে রাখবেন ইনশাআল্লাহ।